একবার ব্যবহার করেই স্কিনটা কতটা ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুজোর সময় যদি তোমরা তোমাদের ত্বককে অনেক বেশি ফর্সা, উজ্জ্বল আর টানটান করতে চাও, তাহলে আজ থেকেই শুরু করে দাও এই উপায়টি। এই প্রসেসটা ভীষণ সহজ। আমাদের মাত্র দুটি উপকরণকে ব্যবহার করতে হবে। এখন থেকে যদি আমরা এটা প্রতিদিন ব্যবহার করতে পারি, তাহলে আমাদের স্কিনটা দিনে দিনে ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। সবার প্রথম আমরা নিয়ে নেব সামান্য পরিমাণ দুধ। কাঁচা দুধ হলে খুবই ভালো হয়, না হলে গরম দুধ হলেও সেটা ঠান্ডা করে লাগাতে হবে। আচ্ছা, এই দুধ আমাদের ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয়। ত্বককে উজ্জ্বল করে তোলার ক্ষেত্রে দুধের কিন্তু জুড়ি মেলা ভার। কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে। এটি ত্বকের ওপর প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে আর সমস্ত মৃত কোষকে দূর করতে সাহায্য করে। আমাদের ত্বকে যে বার্ধক্য চলে আসে সেটার থেকেও রক্ষা করে এই কাঁচা দুধ। ফলে কি হয়, আমাদের স্কিনটা টান টান হয়। এর সাথে আমরা মাত্র একটি জিনিস মিশিয়ে নেব, সেটা হলো মুলতানি মাটি। মুলতানি মাটি ত্বকের ওপরে জমে থাকা মৃত কোষকে সরিয়ে দিয়ে প্রাকৃতিক জেল্লাকে ফিরিয়ে আনতে খুব ভালো ভূমিকা পালন করে। এই দুটি উপকরণ আমাদের আজকে ব্যবহার করতে হবে। এই দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পেস্টটা যেন খুব পাতলা না হয় বা খুব ঘন না হয়। খুব ভালো করে এই দুটি উপকরণকে মিশিয়ে নিতে হবে। বেশ, এবার আমাদের ফেস প্যাকটা রেডি। সবার আগে মুখটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর এই ফেস প্যাকটা সমস্ত মুখে, গলায় লাগিয়ে নিতে হবে। তোমরা এই ফেস প্যাকটা হাতে পায়েও ব্যবহার করতে পারো। এটা 10 থেকে 15 মিনিট লাগিয়ে রাখতে হবে। এই ফেস প্যাকটা স্কিনের মধ্যে খুব বেশিক্ষণ রাখবে না। সম্পূর্ণ যে শুকিয়ে যায় সেটা পর্যন্ত অপেক্ষা করবে না। আচ্ছা, ঠিক এরকম যখন হালকা হালকা রকম শুকিয়ে আসবে, তখনই মুখটাকে ধুয়ে ফেলতে হবে। খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে মুখটা ধুয়ে নেবে। তারপরে সামান্য একটু অ্যালোভেরা জেল বা যে ময়শ্চারাইজারটা তোমরা প্রতিদিন ব্যবহার করো সেটা লাগিয়ে নিও।